আসিফ নজরুল স্যার এর মাথায় সমস্যাই আছে না, সমস্যা ছাড়া কেউ এত এলোমেলো বক্তব্য দেয় না। কিছু মানুষ মানে জ্ঞান হইতে হইতে পাগল হয়ে যায়, আবেগ দিয়া দেশ চলে না। এগো টার্গেটই আছে মানে সংস্কার নামে একটা নাটক কইরা চায় মানে কয়দিন মানে দেশটা কন্ট্রোল করানো যায় কিনা, এই মূলত কি সংস্কার করবে ভাই। একটা কথা কি শুনবেন, মানে কিছু মানুষ মানে জ্ঞান হইতে হইতে পাগল হয়ে যায়, অতিরিক্ত জ্ঞান হইলে কিছু মানুষ কিন্তু পাগল হয়ে যায়, মানে মাইন্ড সেট আপ ঠিক থাকে না। আসিফ নজরুল স্যার জ্ঞানী, সত্য কথা, ঠিক আছে, অনেক ভালো বোঝে, তাও সত্য, কিন্তু ওনার যে এলোমেলো বক্তব্য আসলে মানে মাথায় সমস্যা আছে, এটা স্পষ্টই বোঝা যায়। উনি তো আমার একটা একটা কথা ওনার মনে আছে আমার, যে ও 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, ঠিক আছে। উনি বলছিল যে আচ্ছা 26 লক্ষ ভারতীয় যদি বাংলাদেশে চাকরি করে, উনি তো এখন উপদেষ্টা, বড় একটা পদে আছেন, ওই 26 লক্ষ ভারতীয় কই? তাইলে যদি ভারতে থাইকেই থাকে তাহলে এদেরকে দেশ থেকে বাইর করেন না কেন? এই যে এলোমেলো গোছালো বক্তব্য এই ভদ্রলোকের, মানে এই উপদেষ্টার মুখে কি মানায়? আমিও একটাই মনে করি, এই লোকটার মাথা সমস্যা আছে। আসিফ নজরুল স্যার এর মাথায় সমস্যাই আছে না, সমস্যা ছাড়া কেউ এত এলোমেলো বক্তব্য দেয় না। আপনার ওই যে ইলিশ মাছ রপ্তানির বিষয়ে যে আসিফ নজরুল স্যার অনেক কথা বলছিলেন, যে মানে বাংলাদেশের মানুষ আগে নিজেদের চাহিদা মিটাইব, পরে মানে বাইরে রপ্তানি করবো, বিশেষ করে ভারতের সাথে রপ্তানি বন্ধ করবো, হ্যাঁ ইলিশ মাছ দেওয়াই যাইব না ভারতের, এই যে কথা বলছিলেন উনি। আচ্ছা বর্তমানে তো আওয়ামী লীগ সরকার নাই, উপদেষ্টারা দেশ চালায়, আচ্ছা এই উপদেষ্টা হওয়ার পরে কেন ভারতে ইলিশ মাছ দিল? হ্যাঁ, তার মানে স্পষ্ট বোঝা যায় যে আসলে এতেরা ভারতের কাছে কোনো না কোনো ভাবে ঋণী। হয়তো আওয়ামী লীগ সরকার ঋণী, আওয়ামী লীগ সরকার ইলিশ মাছ দিচ্ছে, রপ্তানি করছে, এই সরকার দিব কেন? এই সরকার তো মানে একদম টাটকা বিরোধিতা করছে এই মানে মাছ দেওয়ার বিষয়ে, তাইলে তারপরে ইলিশ মাছ দিল কোন যুক্তিতে? আমি তো বুঝি না। যে প্ল্যান নিছে সমন্বয়করা মানে দেশ সংস্কার করবে, ধরেন এই সংস্কার করতে ওইটা 300 বছর লাগবে। এই দেশে ওই যেই সংস্কারের কথা এরা কয়, ওই সংস্কার তো সম্ভবই না। এটা একটা হাস্যকর কথা যে এই সংস্কার করব, ওই সংস্কার করব, মানে অনেক যুক্তি দেখায়, এগুলো একদম ফালতু। মানে এটা হচ্ছে মূলত কি কইতারেন, মানে এরা যুদ্ধ করছে, দেশ দেশ মুক্ত করছে, শেখ হাসিনারে সরাইছে, এরা চাই যে মূলত আমরা যখন ত্যাগ করছি আমরাই ভোগ করবো, মানে কিছুদিন ক্ষমতা থাকার মূলত এটা পায় তারা। এরা কি সংস্কার করবো? আদৌ সংস্কার করা সম্ভব? কি সংস্কার করবো কোন? এইটা ধরেন এগো টার্গেটই আছে মানে সংস্কার নামে একটা নাটক কইরা চায় মানে কয়দিন মানে দেশটা কন্ট্রোল করানো যায় কিনা, এই মূলত কি সংস্কার করবে ভাই। সমন্বয়ক যারা আছে এরা তো বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একদম সত্য, এরা অনেক ব্রিলিয়ান্ট, এটা সত্য। আমরা তো আপনার ওই ঢাকা ভার্সিটির গাছতলে বসার যোগ্য না, সমালোচনা সমালোচনা করি না, মানে কথার প্রসঙ্গে একটা কথা, ওরা ব্রিলিয়ান্ট ঠিক আছে, কিন্তু সব বিষয়ে কি এক্সপার্ট? রাষ্ট্রের কিছু ব্যাপার স্যাপার আছে যেটা ওরা বোঝে না, মানে আবেগী, অনেক বিষয় আবেগ আছে, ঠিক আছে। যেমন এই যে আপনার এই যে ভারত বিষণের কথা বলে না, হ্যাঁ, যে ভারতের মাছ দিব না, ওই সেই ইলিশ মাছ বন্ধ, আসলে কি সময় এই সরকার আসার পরে ভারতের ইলিশ মাছ দেয় না? দিছে। বাস্তবতা হয়েছে কি কইতারেন, যে ক্ষমতায় যাক ভারত আমেরিকা এইসব দেশ তারা চলাই সম্ভব না, ঠিক আছে। এই জন্য এই যে সাধারণ মানুষ, আমি আমার মতন থার্ড ক্লাস একটা লোক আবেগে কোনো কথা কইতামই পারি, ঠিক আছে, এরা তো বোঝে যে ভারত কি জিনিস, হ্যাঁ এরা চাইলে কি করতে পারে, এই যে আবেগ দিয়ে কিছু কথা আমরা সাধারণ মানুষ কই, হ্যাঁ আরো অঙ্গুল, এই জন্য আমি জ্ঞান আছে ঠিক আছে, কিন্তু সব বিষয় যে এরা বোঝে বা এক্সপার্ট, এইটা আমি মানি না। আপনি মানচিত্র বোঝেন তো, ভারত আর বাংলাদেশ অনেক তফাৎ। ভারত চাইলে আমগো অনেক ক্ষতি করতে পারবো, ধরেন আমি একদমই জানি যে ভারত আমগো বন্ধু না শত্রু, কিন্তু স্লোগান দিয়ে ভারতের শত্রু বানাইলে মানে কোনো লাভ হইব না। আপনি ভারতে নিয়মিত ওই সীমান্ত হত্যা করবো, করিয়া লাশ ঝুলে ঝুলে রাখবো, মনে চাইলি পানি ছাড়িয়ে দেবো আমরা লক্ষ্মীপুর বাসী, শেষ। হ্যাঁ, ভারতের সাথে আসলে বাড়াবাড়ি করিয়া মানে কোনো লাভ নাই, লস ছাড়া, ঠিক আছে। কারণ পার্শ্ববর্তী দেশ, বড় দেশ, গাদ্দারিয়া রাষ্ট্র, এই যারা বাড়াবাড়ি করে এরা মূলত বোঝে না, মানে দেশের অভ্যন্তরীণ বিষয় বোঝে না, মানে আবেগে ভরা, আবেগ দিয়ে কথা কয় তো, আবেগ দিয়ে দেশ চলে না, বুঝুন ভাই, আবেগ দিয়ে দেশ চলে না।